একটাই তো তুমি, তোমার ছেড়ে আর কই যায়াম কও। আমি তো শুধু এক তুমিতেই সীমাবদ্ধ, বুঝছো? বুঝছি। আজকে আমি সেই খুশি। কারণ সুন্দরী এখন বাপের বাড়িতে আছে, আর আমি লয়ে যাই পরে কালকে কানবো, বুঝছো? কানবা না? হ্যাঁ কানবো তো। দেখো, একটা মেয়ে সে খুশি হয়, বুঝছো, যখনই বাপের বাড়ি যায়, মানে একটু স্বাধীন পায়, বুঝলা? শ্বশুর বাড়িতে জিনিসটা হয় না, আমিও জানি, আর এটা দুঃখের ভিতরে বাস্তব কথা। আমার মাও যখন বাপের বাড়ি যায় প্রচন্ড অন্যরকম একটা ভাবে জীবনযাপন করে, আবার আমাদের এখানে যখন আইসা পরে একটা সীমাবদ্ধতা থাকতে লাগে, তো প্রত্যেকটা মেয়ের জীবনে এমনটাই হয়। আজকে আমরা একটা রিল শুট করাম, তার জন্য আমরা রেডি হয়েছি, আর সুন্দর একটা লাল রঙের শাড়ি পরছে, কি সুন্দর লাগতেছে, সেই লাগতেছে তোমার, বুঝলা? তো যাই হোক, তারপর ছাদের উপরে যে শুট করতে করতে সুন্দরী ফস করে রাগ উঠতে জায়গা, তারপরে রাগ ভাঙানি লেগে কি করছে দেখবা, দেখো। আমি কাটিয়ে দুনা একটা চুমু দিয়ে শুরু করে আর যাবে না গোনা, একটা চুমু দিয়ে শুরু করে। যাই হোক, দেখলে তো কিভাবে রাগ ভাঙাইলাম। আর জানোই তো পশ্চিমবঙ্গ বর্তমানে এখন কি চলতেছে, বুঝলা? ইয়ে ভাগবারাং। যাই হোক, জয় শ্রীরাম। তো ওখানে নিচে একজন ঠাম্মি ছিল, আইসা আমাদের কাবের টেবিল লাগাই দেয়, এগুলো আমারও বেশ ভালো লাগলো যে না এইবার একটু পরিবর্তন হয়েছে, বুঝলা? একটু মানে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, মনের মধ্যে পুরো আনন্দ লাগতেছে। দেখো, দেশকে চলায় চালাক, আমার কোনো আসা যায় না, আমি তো আমার বউয়ের কথাতেই চলাম। আইছিলাম শ্যুট করার জন্য, কিন্তু আবির মুখে লাগাতে শ্যুটটা তো তেমনভাবে হইলো না, তাই আবির দিয়ে একটা শ্যুট করে নিলাম, এরপর শ্যুট করলাম, করে সেগুলো আবার আপলোড করে দিয়েছি কিন্তু আমার ইনস্টাগ্রামে। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে না, অবশ্যই ফলো করে দিতে পারো। ইনস্টাগ্রামে যা সার্চ করো দেবদাস। একটা রিল শ্যুট করতেছিলাম যেখানে সুন্দরী আমার গালের মধ্যে চুম্মা দেয়, আর এই শালারি দেখো এটা দিকে হাসতেছে, মানে আমার শালা হয় আর কি, সুন্দরীর ভাই হয় সবগুলো, তার জন্যই কইলাম এই কথা। আচ্ছা, তোমার একটা কথা কই, কেউ যদি তোমার গালি দেয় তাহলে উল্টা তুমি আর গালি দিবা না, বুঝছো? তাহলে কি করবো? তাহলে তুমি আর মুখের মধ্যে সাপ মেরে দৌড় মারবা। এমনই মিষ্টি মিষ্টি ব্লগ দেখতে হলে তাড়াতাড়ি আমরা ফলো করে রাখো। বাই বাই।